হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজ 26 ডিসেম্বর, এখন বাজে 4টে। আর আমরা আজকে বেরোচ্ছি রাজগীরের উদ্দেশ্যে। আর রাজগীর আর বোধগয়া দুটো জায়গা থাকবে। তো কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, কি কি দেখছি, সমস্ত কিছু জানাবো। সমস্ত ইনফরমেশন থাকবে, ভিডিওটি এপিসোড ওয়াইজ থাকবে। তো চলুন দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। একটু একটু হালকা হালকা ফগ রয়েছে। দেখো তো ধোঁয়া বেরোচ্ছে। হ্যাঁ, এখনো তো কিছু ফগ পাওনি, দাঁড়াও রাঁচির কাছে যাও তো। হাইওয়েতে উঠলে সেটা বোঝা যাবে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি তখন 4:30 বাজে, এখন বাজে 4:41। আর কুয়াশা দেখুন এখানে কিরকম। রাইট নাও আর ফগের মাঝখানে চলছে, তাই তো? রে বাবা, এ তো আবার সেই ইয়ের মতো কুয়াশা। আমরা সামনে কোথা থেকে তেল নেব, ট্যাঙ্ক ফুল করে তারপর আবার রওনা দেবো। আজকে রাজগীর যাচ্ছে জামশেদপুর থেকে। ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, 350 কিলোমিটার মতো। আর এখান থেকে সময় লাগবে 9 আওয়ার্স। তো সেই হিসেবে 4:30টায় বেরোলে মোটামুটি 1-1:30টার মধ্যে ঢুকে যাব। যাই হোক, আমরা আজকে ভোর ভোর বেরিয়েছি, কারণ যাতে আজকের দিনটা ইউজ করা যায়। রাজগীরে আমরা 2 নাইটস থাকবো, তারপর বোধগয়া যাব। রাজগীরে 2 নাইটসও যথেষ্ট নয় ঘোরার জন্য। রাজগীরে দেখার অনেক কিছুই আছে। রাজগীরে মহাভারতের জরাসন্ধে আঁকাটা থেকে শুরু করে রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়, হিস্ট্রি আর জিওগ্রাফি, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সবই আছে। তো দুটো দিন কাফি নয়, বাট somehow we will try to manage. আজকের সফরে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের স্টিল সিটি জামশেদপুর থেকে বিহারের ঐতিহাসিক শহর রাজগীরের উদ্দেশ্যে। জামশেদপুর থেকে রাজগীরের দূরত্ব প্রায় 370 কিলোমিটার। পুরো পথটা গাড়িতে পাড়ি দিতে সময় লাগবে প্রায় 9 ঘন্টা। আমরা ধরেছি NH-20 রুটটি। টাটানগর থেকে বেরিয়ে রাঁচি হয়ে হাজারিবাগ, বাহারি, কোডারমা, নাওয়াদা পার করে আমরা পৌঁছে যাব রাজগীর। এই জায়গাটায় একটুখানি ফগ রয়েছে, কিছু কিছু জায়গায় ফগ রয়েছে, কিছু কিছু জায়গায় নেই, এরকম হচ্ছে। তো আজকে 26 ডিসেম্বরের, আপনারা যারা আমাদের রাজস্থান ব্লগটা দেখেছেন, রাজস্থান রোড ট্রিপ, না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো সেইবার আমরা বেরিয়েছিলাম 20 ডিসেম্বর। সেই দিন কিন্তু কুয়াশা ছিল না। আর সেই দিন আমরা বেরিয়েছিলাম আরও আগে আগে, 3টের সময় বেরিয়েছিলাম। আজকে 4:15 নাগাদ বেরিয়েছি, 4:30 নাগাদ বেরিয়েছি বাড়ি থেকে। এনিওয়ে, সেইবার আমার চিন্তা ওটাই ছিল যে যদি ফগ হয় তাহলে পৌঁছতে দেরি হবে। সেইবার পাইনি, বাট আজকে কিছু কিছু জায়গায় পেয়েছে। বাট ডেন্স ফগ আমরা পেয়েছিলাম জয়পুর থেকে আগ্রা রিটার্ন জার্নির সময়। তো আমরা এখানে একটা রিলায়েন্সের পেট্রোল পাম্পে পেট্রোল ভরলাম। এখানে পেট্রোল 98 রুপিস। তো এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি। আমরা বাড়ি থেকে ফ্লাক্স ক্যারি করছি আগের বারের মতনই। ফ্লাক্সে গরম জল নিয়ে এসছে, একটু চা খেলাম, রিফ্রেশমেন্ট হয়ে গেল। চলুন আবার রওনা দিচ্ছে। আহা,
আমরা রাঁচি পৌঁছে গেছি। আমরা রাঁচি ঢুকবো না, রাঁচির বাইপাস রুট ধরে বেরিয়ে যাব। Exit the roundabout, then turn right onto Ranchi Ring Road. Turn right onto Ranchi Ring Road. Continue on Ranchi Ring Road for 25 kilometers. আমরা রাঁচির বাইপাস রোড ধরে নিলাম। আমরা বাড়ি থেকে 117 কিলোমিটার চলে এসেছি। এখন বাজে 7টা 6:51, ভেরি প্রিসাইজলি। এখান থেকে আরও 253 কিলোমিটার ডিস্টেন্স, আর যেতে সময় লাগবে 5.5 ঘন্টা। এখানে বেশ ঘন কুয়াশা রয়েছে। আমাদের ইটিএ দেখাচ্ছে 12:11। এপাশে সূর্যোদয় হচ্ছে। রাস্তার কথা যদি বলি, ঝাড়খণ্ডের এই হাইওয়েগুলো কিন্তু ড্রাইভ করার জন্য বেশ আরামদায়ক। বিশেষ করে রাঁচি থেকে হাজারিবাগ এবং বাহারি পর্যন্ত রাস্তা একেবারে বাটারি স্মুথ। আমরা জেনারেলি এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 100 দেখতে পাই, বাট এখানে স্টেট হাইওয়েতেও স্পিড লিমিট 100। আমরা হাজারিবাগ থেকে 20 কিলোমিটার আগে এখানে চারহি বলে কোনো জায়গা আছে, সেখানে দাঁড়িয়েছে গাড়ি, ওখানে পার্ক করে দিয়েছে। এখানে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আবার বেরোবো। Sport drive mode activated. ঝুমড়িতালাইয়া থেকে 8 কিলোমিটার পেরোনোর পর থেকে রাস্তা সিঙ্গেল রোড। এখানে লোকাল ট্রাফিকের চাপ অনেক বেশি। কোডানমা থেকে রাজৌলি পর্যন্ত রাস্তা ঘাট সেকশন। এখানে গাড়ি একটু সাবধানে চালানোই ভালো। এটা অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া। ঝুমড়িতালাইয়া পেরিয়ে একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা জঙ্গলের মধ্যে। এখানে একটা সিঙ্গেল লেন রোড, একটু জঙ্গল টাইপের। জঙ্গলটার নাম কি আমি পরে বলে দেবো, অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব সুন্দর লাগছে লোকেশনটা দেখে, একটু দাঁড়াতে ইচ্ছা করলো, তাই গাড়ি নিয়ে একটু দাঁড়ালাম। আর তাছাড়া একটু স্ট্রেচের জন্য। পাহাড়ি রাস্তা যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক। একটা ছোট্ট ভুল খুব মারাত্মক হতে পারে। বিশেষ করে এই হেয়ারপিন বেন্ডগুলোর কাছাকাছি ওভারটেক করা খুব বিপজ্জনক। শান্ত থাকুন, ফোকাস থাকুন, সময় নিন ওভারটেকিংয়ের জন্য। রাস্তায় এই ধরনের ইমপেশেন্ট ড্রাইভারও পেয়ে যাবেন। চেষ্টা করবেন এদের থেকে দূরে থাকতে। এই জায়গায় গেলে অবশ্যই অফলাইন ম্যাপটা ডাউনলোড করে রাখবেন। এখানে কিন্তু ইন্টারনেট ধরছে না, আমাদের অফলাইন ম্যাপ ডাউনলোড করা ছিল। আমরা এটা জানতাম না যে এখানে ইন্টারনেট ধরে না, বা ইন্টারনেট কেন, কোনো মোবাইলের নেটওয়ার্কই নেই। আমাদের এই জিনিস জানা ছিল না। যদি আপনারা গুগলের ভরসায় আসেন তাহলে অবশ্যই অফলাইন ম্যাপটা ডাউনলোড করে নেবেন।
বেশ সুন্দর লাগছে এখানের পাহাড়ের পুরো ফিল। যাই হোক, খুব ভালো লাগছে। অনেক দিন পরে বেরোলাম, এই বছরের তো আর সেভাবে বেরোনো হয়নি। আর এখানে সিঙ্গেল লেন রাস্তায় ড্রাইভ করছে, সিঙ্গেল লেন রাস্তা আর পাহাড়ি রাস্তা, ঘাটি এরিয়া, একটু কসাসলি ড্রাইভ করতে হচ্ছে। এনিওয়ে, খুব ভালো লাগছে, মজা লাগছে, অনেকদিন পরে বেরোলাম ফ্যামিলি নিয়ে এইরকম একটা রোড ট্রিপ, এতক্ষণ ধরে ঘুরছি। এটা অবশ্যই ফ্যামিলি নিয়ে যাওয়ার মজাটা আলাদা। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। পাটনা, কোডারমা, ঝুমড়ি তালাইয়া এসব জায়গার নাম তো শুনেছিলাম যে এখানকার পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগে, কারণ এইখানকার পাহাড়গুলো একটু খাড়াই। আর পাহাড়গুলোতে অন্যান্য জায়গায় যেমন পাহাড়ের গায়ে প্রচুর গাছগাছালি থাকে, এখানে সেসব থাকে না, পুরো পাথরটা দেখা যায়। তো এখানকার পাহাড়ের ভিউগুলো অন্যান্য জায়গার থেকে একটু আলাদা, এটা শুনেছিলাম। আমি কখনো এদিকে আসিনি, এই প্রথমবার আসছি। খুব ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আচ্ছা, আপনারা যদি আমাদের সিমলিপালের ভিডিও না দেখে থাকেন তো উপরে আই বাটনে লিংক দেওয়া থাকলো, অবশ্যই দেখে নেবেন। আমরা ঘুরতে ঘুরতে একটা পাহাড়ের সামনে চলে এসেছি। রাস্তাটা বোধহয় পাহাড়ের ওপর দিয়েই যাওয়ার, জানি না, আগে গেলে আরো বোঝা যাবে। রাজৌলির কিছুটা আগে থেকে আবার 4 লেন রাস্তা পেয়ে যাবেন। এখানে মোটামুটি 27 কিলোমিটার সিঙ্গেল লেন রাস্তা, আর তার মধ্যে প্রায় 20 কিলোমিটার ঘাটি রাস্তা। পাটনা, রাজগীর, সাইকপুরা। চলো আমরা রাজগীরের দিকে যাব। নাওয়াদা পার করার পরে ধীরে ধীরে চোখের সামনে ভেসে উঠেছে রাজগীরের সেই পরিচিত পাহাড়গুলো। ইতিহাসের গন্ধ আর আধ্যাত্মিক ছোঁয়া নিয়ে আমরা পৌঁছে গেছি বিহারের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র রাজগীরে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। আজকে আমাদের নাইট স্টে এখানে ইন্দো হোক্কে হোটেল। এমনি খুব সুন্দর হোটেলটা, ভেতরে গিয়ে তারপর আবার দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুমের আউটসাইডটা, এটা হচ্ছে হোটেলটা। মাঝখানে একটা গম্বুজ টাইপের কিছু আছে। আর আজকে আমাদের স্টে হচ্ছে এখানে, রুম নাম্বার 306। চলুন রুমটা দেখায়। এই হচ্ছে রুম, এখানে ওয়াশরুম আর এই বসার জায়গা, এখানে দুটো চেয়ার আছে। আর এই আরেকটা রুম, রুমে দুটো বেড পাতা আছে। আর এই পাশে আরেকটা রুম, এখানে ডাবল বেডের জন্য জায়গা। এটাই মাস্টার বেডরুম। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে এখানে একটা ব্যালকানিও রয়েছে। শুধু তাই নয়, এইখানে সিঙ্গেল বেড দেখতে পাচ্ছেন, এর পাশেও একটা ব্যালকানি রয়েছে। আমরা এখন আমাদের রুমের একটা ব্যালকানিতে দাঁড়িয়ে আছি। আর এই হচ্ছে ব্যালকানির চারিদিকের ভিউটা। এর পাশ থেকে প্রচুর গ্রিনারি রয়েছে, তাছাড়া এখান থেকে একটা ম্যাজিক ভিউ রয়েছে। এইখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে।
পাহাড়ের রেঞ্জটা এখন ভিডিওতে খুব একটা ভালো ধরা পড়ছে না, কিন্তু আই হোপ কালকে সকালবেলায় ভালোভাবে দেখা যাবে যখন সূর্যের আলোটা এদিকে থাকবে। তো দেখা যাক কাল সকালবেলায় এই ভিউটা ক্যাপচার করার চেষ্টা করব। আপাতত এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন 3টে বাজে। আমরা এখানে আসার প্ল্যান ছিল তো 1টা পর্যন্ত, রাস্তাও ভালো, আমরা চলে আসতাম, কিন্তু বাট যেটা হয় ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া, এটা এখানে দাঁড়ানো ওখানে দাঁড়ানো, একটু খাওয়া আমরা যেরকম ভালোবাসি রাস্তায় সমস্ত জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া, সেখানকার লোকাল ফুড টেস্ট করা, চা খাওয়া। তাছাড়াও আমরা বাড়ি থেকে ফ্লাক্স ক্যারি করছিলাম, চাটা খেতে খেতে গল্প করতে করতে আনন্দ করতে করতে আসছিলাম, সেই কারণে টাইমটা বেশি লেগে গেছে। এখন 3টে বাজে, বেশিক্ষণ ওয়েট করবো না, তাড়াতাড়ি বেরোবো। দেখা যাক আজকে হাফ ডে কোথাও তো অ্যাটলিস্ট ঘুরতে যাই। আর আমাদের এই ভিডিওটা শুধুমাত্র এখানে আসা পর্যন্তই সীমিত। নেক্সট ভিডিওটা আমরা করব রাজগীরের আশেপাশে যে জায়গাগুলো আমরা কীভাবে ঘুরলাম, কীভাবে এক্সপ্লোর করলাম, এখানকার বিভিন্ন ইনফরমেশন নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। যদি চ্যানেলে নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন। থ্যাংক ইউ।